বন্ধুরা, আমি অমিতাভ। আমার প্রতিশ্রুতি চ্যানেলে তোমরা দেখছো বেড়াতে যাবার গল্প। গল্প ভালো লাগলে তোমরা লাইক ও কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো, শুনতে থাকো বেড়াতে যাবার গল্প। বন্ধুরা, আজ বলবো অরোভিল নগরীতে মাতৃমন্দির দর্শনের কথা। সঙ্গে থাকো, দেখতে থাকো বেড়াতে যাবার গল্প কথা। সকাল 10টা নাগাদ রওনা দিলাম অরোভিল নগরীর উদ্দেশ্যে। পন্ডিচেরির আশ্রম থেকে 12 কিলোমিটার দূরে তামিলনাড়ু রাজ্যের ভিল্লুপুরম জেলার বেশিরভাগ অংশ ও পুদুচেরির কিছু অংশ নিয়ে গড়ে উঠেছে অরোভিল নগরী। আজ মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। তার মাঝে এগিয়ে চলি অরোভিলের উদ্দেশ্যে। আমাদের এই পন্ডিচেরি ভ্রমণের সাথী হিসেবে গাড়ি পেয়েছিলাম এই লক্ষ্মীনারায়ণকে। Guided us in all the way and help us at this tour. Thank you, Lucky Narayan. Thank you. শ্রী অরবিন্দের বিশ্ব মানবতার স্বপ্নকে সাকার করতে তাঁর শিষ্যা শ্রী মা মীরা আলফাসা 60-এর দশকে এই নগরীর পরীক্ষামূলকভাবে ভিত্তি স্থাপন করেন। ফরাসি ভাষায় অরর শব্দের অর্থ প্রভাত বা ভোর, আর ভিল্লে শব্দের অর্থ নগরী। সেই অর্থে অরোভিল হল প্রভাত নগরী বা ভোরের শহর। আবার অন্য মতে অরোভিল শব্দটি এসছে অরো অর্থাৎ শ্রী অরবিন্দের নাম থেকেই। শ্রীমা তার গুরুর স্বপ্নকে সার্থক রূপ দিতে 1968 সালে ফেব্রুয়ারি মাসে এই নগরীর পত্তন করেন। নগরীর স্থপতি ছিলেন রজার অ্যাঙ্গার নামের এক ব্রিটিশ আর্কিটেক্ট। শ্রী অরবিন্দ সোসাইটির কার্যকরী সভাপতি শ্রীমা শ্রী অরবিন্দের নির্দেশিত পথে যোগ সাধনা করতে সঠিক পরিবেশের প্রয়োজন অনুভব করেন এবং তাঁর সভাপতিত্বে 1964 সালে সোসাইটির বার্ষিক সম্মেলনে শ্রী অরবিন্দের দর্শনের উপর ভিত্তি করে একটি নগরী পত্তনের পরিকল্পনা গৃহীত হয়। তার কিছু বছর পর 1968 সালে 28শে ফেব্রুয়ারি ইউনেস্কোর সহযোগিতায় শ্রী মা এই অরোভিল শহর প্রতিষ্ঠা করেন। পৌঁছে গেলাম অরোভিল ভিজিটর সেন্টারে। প্রতিদিন খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই ভিজিটর সেন্টারই এই আশ্রমে প্রবেশের প্রধান প্রবেশদ্বার। এই সেন্টারে জনপদের উদ্দেশ্য সম্পর্কে তথ্য, অরোভিলের ইতিহাস, মানবৈক্যের লক্ষ্য এবং প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। একটি অডিও ভিজুয়াল উপস্থাপনাও রয়েছে। ফিরে আসি অরোভিলের কথায়। বিশ্বের 124টি দেশের প্রতিনিধি সহ 5000 মানুষের উপস্থিতিতে এই নগরীর উদ্বোধন করেন শ্রী মা।
প্রত্যেক প্রতিনিধি নিজ নিজ দেশের মাটি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। সবার জন্মভূমির মাটি একত্রে মিশ্রিত করে একটি সাদা মার্বেলের তৈরি কমলাকৃতি কলসে রাখা হয়। অরোভিল শহরে থাকার জন্য শ্রীমা যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন তা হল অরোভিল বিশেষ কারো একার নয়, এটি সমগ্র মানব জাতি। কিন্তু কেউ অরোভিলের বাসিন্দা হতে চাইলে তাকে অবশ্যই স্বর্গীয় চেতনাবোধের স্বেচ্ছাসেবক হতে হবে। অরোভিল হবে অফুরন্ত শিক্ষা, অবিরাম প্রগতি ও শাশ্বত তারুণ্যের জন্য নির্দিষ্ট একটি স্থান। অরোভিল অতীত ও ভবিষ্যতের মাঝে একটি সেতু হবে। সকল আবিষ্কারের আভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধার সদ্ব্যবহারে অরোভিল ভবিষ্যৎ উপলব্ধির দিকে এগিয়ে যাবে। প্রকৃত মানবৈক্যের মূর্ত প্রতিরূপের জন্য পার্থিব ও আধ্যাত্মিক গবেষণার একটি স্থান হবে অরোভিল। রয়েছে মাতৃমন্দিরের 3D মডেল। মাতৃমন্দিরের ভিতরের গঠন, কেন্দ্রস্থলে পাথরে নির্মিত কলস, যার মধ্যে সংরক্ষিত আছে 124টি দেশের মাটি, তার স্থান নির্দিষ্ট করা এবং উপরিভাগের স্বর্ণ চাকতি দেওয়া গোলকের বহির্ভাগ। এখান থেকে মাতৃমন্দির দর্শনের জন্য অনুমতিপত্র নিতে হবে। কোনো পয়সা লাগে না, তবে অনুমতিপত্র নেওয়াটা আবশ্যিক। এই সেন্টার থেকে মাতৃমন্দিরের দর্শন স্থানটি প্রায় 1 কিলোমিটার দূরে। গাছপালায় ঢাকা ছায়াঘেরা পথ দিয়ে হেঁটে যেতে হয় দর্শন স্থানে। তবে বয়স্ক ও বিশেষ অসুবিধা থাকলে গাড়ির ব্যবস্থা আছে, পৌঁছে দেবে গন্তব্যস্থলে। আজ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই সকলেই গাড়ি করে যেতে পারবেন। আমরা একটি গাড়িতে উঠে পড়লাম। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই গাছপালায় মোড়া গ্রামের পথ ধরে গাড়ি এগিয়ে চলে মাতৃমন্দিরের দিকে। গাড়ি থেকে নেমে আবার কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে। পথের মাঝে 100 বছরেরও বেশি পুরাতন বটবৃক্ষ, 164 ফুট ব্যাসার্ধ জুড়ে এই বটবৃক্ষের বায়বীয় মূলের বিস্তৃতি। মাতৃমন্দিরের পশ্চিমে অবস্থিত এই বটবৃক্ষকে বৃদ্ধি, ঐক্য ও সহনশীলতার প্রতীক হিসেবে একটি পবিত্র স্থান বলে মনে করা হয়।
পৌঁছে গেলাম মাতৃমন্দির দর্শনস্থলে। দূরে দেখা যাচ্ছে মানব একতার প্রতীক হিসেবে 1400টি সোনার প্রলেপ দেওয়া বড় বড় চাকতি দিয়ে তৈরি একটি স্বর্ণগোলক। অরোভিল শহরের কেন্দ্রস্থলে নির্মিত এই মাতৃমন্দির একটি উপাসনাগার। তাই অরোভিল নগরীতে না থাকলে এই উপাসনা ঘরের ভিতরে প্রবেশের অধিকার নেই। মাতৃমন্দিরের আশেপাশের পুরো অঞ্চলটিকে শান্তির অঞ্চল বলা হয়। মাতৃমন্দিরের চারপাশে সুন্দর উদ্যান আছে, কিন্তু দূর থেকে স্পষ্ট দেখা যায় না। নগরী ঘুরে দেখার সেরকম ব্যবস্থা নেই। সবুজ গাছপালায় পরিবেষ্টিত এই নগরী, যেখানে গবেষণাগার, খামার ইত্যাদি আছে, যার মধ্যে আবাসিক অঞ্চল, শিল্পাঞ্চল, সাংস্কৃতিক ও শিক্ষাঞ্চল ও আন্তর্জাতিক অঞ্চল সবই আছে। তবে এখানে না থাকলে সেসব স্থান বেড়াবার জন্য নয়। ফিরে চলি। ফেরার পথেও আশ্রমের গাড়ি রয়েছে। শ্রী অরবিন্দের বিশ্ব মানবতার স্বপ্নকে সার্থক রূপ দিতে শ্রীমার নির্দেশিত পথে এই অরোভিল নগরীতে মাতৃমন্দির দর্শন সম্পন্ন করে এবার ফেরার পালা চেন্নাইতে। বন্ধুরা, আগামী পর্বে বলবো মাদুরাই ভ্রমণ কথা। সঙ্গে থাকো, দেখতে থাকো বেড়াতে যাবার গল্প কথা।